হ্যাঁ 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 গাইস, বেচারি মুটকিকে কত কষ্ট করতে হচ্ছে, কত কাজ করতে হচ্ছে গাইস। আর গত বছরে আজকের দিনে কত সুন্দরভাবে সেজে গুজে কোণে হয়েছিল আমাদের বাড়িতে, আর আজকে দেখুন কত কাজ করতে হচ্ছে একে। গাইস, গতকালকে ছিল 18 জুলাই, জুলাই মাসের 18 তারিখ, আর কালকের তারিখে গত বছরে আমাদের বিয়ে হয়েছিল। আর আপনারা হয়তো এতক্ষণে অনেকে দেখে ফেলেছেন আমার ব্লগ ভিডিওটা। কালকে আমাকে কত কাজ করতে হয়েছিল, মানে গত বছরে যেদিন আমি বিয়ে করেছিলাম সেই দিন কত কাজ করতে হয়েছিল। আর আজকে হচ্ছে 19 তারিখ, তার উল্টো দিন। আর দেখুন একেও কত কাজ করতে হচ্ছে। এই এদিকে দেখ, এই, এদিকে দেখো। আর এদিকে বসে আছে আঞ্জু। তো বন্ধুগণ, কালকে ছিল 18 তারিখ আর আজকে হচ্ছে 19 তারিখ, মানে আমাদের বিয়ের কালকে বিয়ে হয়েছিল গত বছরে, আর আজকে হচ্ছে বিয়ের উল্টো দিন। আর এদিকে আঞ্জুও বসে আছে। আর এই দিনে, আজকের দিনে গাইজ, এ সুন্দরভাবে মেকআপ টেকআপ করে আমাদের ঘরে বসেছিল কোণে হয়ে। আর আজকে দেখুন কত কাজ করছে। আর বিয়ের আগে গাইজ একটা ছেলে মেয়ের জীবন কিরকম থাকে আমরা সবাই জানি, আর কত আনন্দের, আর বেশি কাজ করতে হয় না। আর বিয়ে হলেই অনেক কাজ করতে হয়, যেমন মোটকি এখন কাজ করছে। তো যারা এখনো বিয়ে করনি তারা একবার বিয়ে করো, আগে আগে করো, তারপর লেও ঠেলা। কালকে বিয়ের দিনেও আমাকে, মানে গত বছরের ডেটটাতে, যেটা ডেটে আমি বিয়ে করেছিলাম, কালকে সেই ডেটটা ছিল, মানে 18 তারিখে। কালকেও আমাকে প্রচুর খাটতে হয়েছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন ব্লগ ভিডিওটা, ঠিক আছে? যারা এখনো বিয়ে করোনি আগে বিয়ে করো, তারপরে লেও ঠেলা। তো গাইজ, আমাদের এখন 1 বছর পূর্ণ হয়ে গেছে বিয়ের। আমাদের 1 বছর পূর্ণ হয়েছে গতকালকে। আর আমাদের বিবাহ বার্ষিকী কাটছে এই রান্নাঘরে। এবার আঞ্জু বলো, বিয়ের পরের দিন এই যে কোণে হয়ে আমাদের বাড়িতে ছিল বসে, হ্যাঁ, একটা ঘরে চুপচাপ হয়ে, তো এই মেকআপটা যে করেছিল কিভাবে লাগছিল একে? ভূতের মতো লাগছিল, ভূতের মতো। চোখের ভুরুগুলো তো বোঝাই যাচ্ছিল না গাইস, ঠিক আছে? আমি মানে বিয়ের আগে অন্যরকম দেখেছিলাম, আর আমি যেদিন বিয়ে করতে গেছিলাম সেদিন একে দেখে আমি অবাক, চেনাই যাচ্ছিল না। আর এখানে যে একে এনেছিলাম বিয়ে করে, তারপরে একে তো মানে কেউ ভালো বলছেই না, কারণ পুরো মুখের ডিজাইন পাল্টে দিয়েছে, এত মোটা মোটা মেকআপ করেছিল। তারপরের দিন থেকে মানুষ যতজন দেখছিল ততজন ভালো বলছিল, কিন্তু বিয়ের দিন একে কেউ ভালো বলেনি। আর সব থেকে গাইজ আমি আশ্চর্য হয়েছিলাম, আমাদের যেদিন বিয়ে ছিল সেদিন এ মুটকি আমাকে একবারও কল করেনি। এখন জিজ্ঞাসা করব কেন কল করেনি আমাকে, বলো কেন কল করেনি? আমাকে গাইজ একবারও কল করেনি আমাকে বিয়ের দিনে। এর মনসভা কি ছিল বলুন তো আপনারা? গাইস, আমার কাকুর বিয়েতে আমি একটু আনন্দ করিনি, না ডিজে না কিছু, একটু কিছু করিনি। কেন, ডিজে করেছিলাম তো। না করিনি, হ্যাঁ, না করিনি, ডিজে করেছিলাম, করিনি, সত্যি। করিনি। এবার মোটকিকে জিজ্ঞাসা করব আর আঞ্জুকে জিজ্ঞাসা করব, আমাদের এই যে 1 বছর পূর্ণ হলো গাইজ, তো আমাদের কতবার ঝগড়া হয়েছে? অনেকবার। আর কি হয়েছে? ঝগড়া হয়েছে তো সব কিছু ঠিক হয়েছে না? হ্যাঁ, পরে সব কিছু ঠিক হয়েছে কি না? হ্যাঁ, তো কতবার ঝগড়া হয়েছে? গাইজ, আর সংসার করতে হলে তো ঝগড়া হবেই, ঠিক আছে? সংসারে ঝগড়া হবে, আবার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমাদের এই 1 বছরে অনেকবার ঝগড়াও হয়েছে, আর আবার পরে সব কিছু ঠিক হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে বসে আছি, আমাদের বিবাহ বার্ষিকী রান্নাঘরেই কাটছে। দেখা যাক কি হচ্ছে এখন রান্না। কি হচ্ছে এটা রান্না? কি হচ্ছে আঞ্জু? ভাত। এদিকে হচ্ছে, এদিকে এটা কি আছে? পেঁপের তরকারি। এদিকে পেঁপের তরকারি হবে, আর মাংস তো আছেই কালকের। এদিকে ভাত হচ্ছে। গাইজ, এ বকা বলতে পারে না। এদিকে গাইজ ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে, এদিকে এটা কি আছে? পেঁপের তরকারি। এদিকে পেঁপের তরকারি হবে, আর মাংস তো আছেই কালকের। এদিকে ভাত হচ্ছে। গাইজ, আমি একে বকা এই জন্য বললাম, বুঝছেন ব্যাপারটা? মানে আমরা বাড়িতে খট্টা ভাষা সবসময় বলি, আর হঠাৎ ওই যখন ব্লগ ভিডিও বানায় তখন বাংলা ভাষা বলি কি না। তো এদেরকে কিছু জিজ্ঞাসা করলে এরা মানে বাংলা ভাষা বলে না, এদেরকে শরম লেগে যায়, লজ্জা লেগে যায় এদেরকে বাংলা ভাষা বলতে।
বুঝলেন? ব্লগটা বানাচ্ছি তো একটু বলো, কিন্তু বলছে না। আর এই আঞ্জু ইন্টেলিজেন্ট মেয়ে, একে যেটাই বলতে বলছে সেটাই বলছে, কিন্তু এ বলছে না, একে শরম লাগে, লজ্জা লাগে। আমি কথা বলতেই পারছি না। আর গাইস, ভিডিও বানাতে বানাতে তো একটা কথা ভুলেই গেলাম, দেখুন আমার বিয়ের মৌলওয়ানকে। তো ঠিকই আছে গাইস, আজকে আমাদের বিবাহ বার্ষিকী কাটছে আমাদের এই রান্নাঘরে। হ্যাঁ, আর আর কিছু এই বছরও, গত বছর তো অনেক ফটো ভিডিও করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। এই বছরও আমাদের বিবাহ বার্ষিকীর মানে 1 বছর যে পূর্ণ হলো, তার একটু কিছু ক্যামেরা বন্দি করলাম, স্মৃতি রেখে দিব এখন ফেসবুক ইউটিউবে, থাকবে সারা জিন্দেগি। এই যে এর মন খুব খারাপ, মানে বিয়ের আগে একে কোনো কাজ করতে হচ্ছিল না, আর আজ এখন প্রচুর কাজ করতে হয়, তাই এর হচ্ছে মন প্রচুর খারাপ, তাই এখন ভিডিওতে হাসছেও না। তো বন্ধুগণ, এখন আঞ্জু একটা আপনাদেরকে ধাঁধা বলবে। আপনারা যদি ধাঁধার উত্তর জানেন, উত্তর দিতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আঞ্জুর ধাঁধার উত্তর দিবেন। এখন আপনাদেরকে ধাঁধাটা শোনাচ্ছে আঞ্জু, বলো। কোন জিনিস গরমও নাই ঠান্ডাও নাই কিন্তু ফু দিয়ে খেতে হয়? মানে গরমও না ঠান্ডাও না, কিন্তু ফু দিয়ে খেতে হয়। হ্যাঁ, কোন জিনিস? কমেন্ট করে বলুন আপনারা। আর আপনারা যদি বলতে পারবেন বলুন, না হলে আপনারা যদি না বলতে পারেন, তাহলে এর পরবর্তী ভিডিওতে এর উত্তর পেয়ে যাবেন আপনারা।